বাবা মায়ের সাথে আমি কখনো ঝগড়া করিনি। আমার রাগটা ছিল আলাদা। আমি চুপ থাকতাম। বাবা কিছু বললে মাথা নুয়ে থাকতাম। মা বকলে ঘরে ঢুকে দরজা লাগাতাম। কেউ বুঝতো না আমি রেগে আছি, কারণ আমি কথা বলা বন্ধ করে দিতাম। একদিন বাবা বলেছিলেন, এভাবে চুপ থাকিস না, বুকের ভিতর জমে যায়। আমি কিছু বলিনি। ভাবছিলাম ওনারা তো বোঝেই না আমাকে। সেদিন রাতেও চুপ ছিলাম। মা ভাত খেতে ডাকলেন, আমি গেলাম না। বাবা দরজার সামনে দাঁড়িয়ে বললেন, খেতে আয়। আমি বললাম খাবো না। আচ্ছা না খাস, আমার কথা শুনে যা। আমি বললাম আসতে পারবো না। বাবার ডাক দিল না, সে চুপ হয়ে চলে গেল। পরদিন সকালে মা আমায় ডেকে বললেন, তোর বাবা উঠতাছে না। আমি গিয়ে ডাকতেছি, কিন্তু সে কোনো সাড়া দিল না। তারপর শেষ ভরসা নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতাল থেকে বলে দিল উনি আর নেই। হাসপাতালের সাদা আলোয় দাঁড়িয়ে আমি ভাবছিলাম শেষ কথাটা কেন বলিনি। মা তখনও বেঁচে ছিলেন, কিন্তু আমার নীরবতা বদলায়নি। আমি তাকে ভালোবাসি এই কথাটাও কোনোদিন বলা হয়নি। মা একদিন বলেছিলেন, তুই কথা কম বলিস, কষ্ট হলে বলবি তো। আমি আবার চুপ। কয়েক বছর পর মাও চলে গেল। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আমি প্রথমবার কথা বললাম। আমি রেগেছিলাম না মা, আমি শুধু বোঝাতে পারিনি। কবর কোনো উত্তর দেয় না, বাবা মা কেউই শোনে না। আজ বুঝি রাগ করে চুপ থাকা সবচেয়ে বড় অভিমান আর সবচেয়ে বড় ভুল। কারণ যাদের কাছে কথা বলা যায় তারা একদিন চুপচাপ চলে যায়। আর এখন আমাদের কথাগুলো আর কোথাও পৌঁছায় না। হ্যালো গাইস, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। আজকে এই পর্যন্তই, বাই।